হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমরা যাইলাম সুনামগঞ্জের শিমুল বাগান এবং নীলাদ্রি লেক দেখার জন্য। সবাই আমার সাথে থাকুক বা সব কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ট্যুরে আমাদের 10 জনের যাওয়ার কথা ছিল, কিন্তু একজনের যাওয়া হয়নি কারণবশত। আর এই হচ্ছে আমাদের রিফাত বন্ধু, যার কারণে আসলে আমাদের ট্যুরটা খুব সুন্দর হয়েছে, যা আমাদের সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা কাজীগঞ্জ বাজার থেকে রওনা হয়ে ইনাতগঞ্জ হয়ে বর্তমানে অবস্থান করছি সিলেটের বিলাসবহুল সেতু রানীগঞ্জ সেতু। আমরা এখন বর্তমানে অবস্থান করছি জগন্নাথপুর টু সুনামগঞ্জের যে হাইওয়ে রাস্তা ছিল ওই রাস্তায়। আপনারা সুনামগঞ্জ যেতে যেতে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন। আশপাশ এলাকা আসলে খুব সুন্দর, এবং রাস্তার দুই পাশে বিশাল বড় বড় হাওর, সবুজে ঘেরা রাস্তার দুই পাশে গাছ। তো অনেক অপেক্ষার পর ফাইনালি আমরা এখন চলে আসছি সুনামগঞ্জ। তো আপনারা আশেপাশ যে বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, আসলে আমরা জানি না এখানে কি হচ্ছে। যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমরা এখান থেকে 5 টাকা এখানে নিচ্ছি, সামনে গিয়ে তো শিমল বাগান গিয়ে তো এখানে এখানে না হতে পারি, তাই জন্য এখান থেকে 5 টাকা নিচ্ছি। আপনারা আমাদের সাথে দেখেন। রাতে কি কি আছে? একটা রোজ থাকবো, একটা ডিম থাকবো, জোল থাকবো, ভেরি নাইস। 11টা পার্সেন্ট নিমু, কিছু সময় রাখা যায় না নি? কিছু সময় রাখা যায় না? 1000 পিস নিল সেম রেট, 1 পিস নিল এই সেম রেট। আমরা 11টা পার্সেন্ট জি 11টা। তো ফাইনালি আমাদের খাবারের ব্যবস্থা হয়ে গেছে। এখন আমরা সোজা চলে যাব সুনামগঞ্জ থেকে আমাদের গন্তব্যস্থান সুনামগঞ্জ শিমুল বাগান। আমাদের গাড়ির গ্যাসের প্রয়োজন ছিল, তাই আমাদের গাড়িতে গ্যাস লোড নিচ্ছে। তার ফাঁকে আমরা গাড়িতে না বসে আমরা একটু সুনামগঞ্জের আব্দুল জহুর সেতুতে আমরা একটু ঘোরাফেরা করছি। আর এই আব্দুল জহুর সেতুটি আসলে আমাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। তো ফাইনালি আমরা এখন চলে আসছি খেয়াঘাটে। এই সেই খেয়াঘাট, যেই খেয়াঘাট পার হয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আর আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, আপনারা যদি মোটর সাইকেল নিয়ে আসেন অবশ্যই আপনারা আপনাদের গন্তব্যস্থানে সঠিকভাবে পৌঁছাতে পারবেন। যদি অন্যান্য গাড়ি নিয়ে আসেন তাহলে খেয়ার পাড়ে গাড়িটি ঠিক জায়গায় রেখে যেতে হবে।
আপনারা খেয়া পার হয়ে দেখতে পারবেন অনেক মোটরসাইকেল আছে এবং ছোটো ছোটো কিছু গাড়ি। ওই গাড়ি দিয়ে যেতে হবে, কারণ আপনি যখন এই গাড়িতে উঠবেন তারা আপনাদেরকে অনেক জায়গা দেখানোর চেষ্টা করবে। তারপর পরে সন্ধ্যা হোক বা অনেক রাত হোক কোনো সমস্যা নেই, আপনাদেরকে আবার তারা এই খেয়া পারে নিয়ে আসবে। সো যেহেতু আপনি সারাদিনের জন্য নিচ্ছেন, আপনি সুন্দরভাবে তাদের সাথে দামাদামি করে গাড়িতে উঠবেন, তা না হয়ে পরে কোনো সমস্যায় পড়তে পারেন। আর আমরা ছিলাম 9 জন। সো আমরা একটা গাড়ি নিয়েছিলাম। আমাদের এই গাড়িটির ভাড়া ছিল, তারা চাইছিল 1400-1500 টাকা, কিন্তু আমরা তাদের সাথে কথা বলে ফিক্সড 900 টাকা দিয়ে তাদেরকে আমরা ভাড়া করি। ফাইনালি আমরা এখন চলে আসছি আমাদের সেই গন্তব্যস্থান শিমুল বাগান। তো প্রথমেই এই শিমুল বাগানে প্রবেশ করতে হলে আপনাকে জনপ্রতি 30 টাকা করে খরচ করতে হবে। আমরা ছিলাম 9 জন, আমাদের সর্বমোট টাকা ছিল 270 টাকা। তো আমরা এখনই আমাদের টিকিটটা হাতে পেয়ে গেলাম। এখনই আমরা প্রবেশ করব শিমুল বাগান। সবাই আমাদের সাথেই থাকুন। শিমুল বাগান বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর নিকটবর্তী মানিগাঁও গ্রামে প্রায় 100 বিঘারও বেশি জায়গা জুড়ে গড়ে তোলা এক শিমুল গাছের বাগান। নদীর ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে মায়ার নদী জাদুকাটা, আর এপারে রক্তিম ফুলের সমারোহ। দুই সালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামের জাদুকাটা নদী সংলগ্ন লাউয়েরগড়ে বাধাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদিন নিজের প্রায় 2400 শতক জমিতে শৌখিনতার বশে শিমুল গাছ রোপণের উদ্যোগ নেন। মাংস আছে বন্ধু, তলে তিনি প্রায় 3000 শিমুল গাছ রোপণ করেন। দিনে দিনে বেড়ে ওঠা শিমুল গাছগুলো এখন হয়ে উঠেছে শিমুল বাগান। বাগানের সঙ্গে লেবুর বাগানও গড়ে উঠেছে। বসন্ত এলে 2000 শিমুল গাছ ফুলে ফুলে ভরে ওঠে। ফাগুনের অরুণ আলোয় ফুটে বাগানের শিমুল ফুলগুলো। চোখের তৃষ্ণা মেটাতে টাঙ্গুয়ার হাওর মেঘালয় পাহাড়ের পাদদেশে অরূপের নদী জাদুকাটার মধ্যস্থলের বিশাল শিমুল বাগানের ফুটে ওঠা টুকটুকে লাল শিমুল ফুলগুলো দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন শত শত পর্যটক। বসন্তের দুপুরে পাপড়ি মেলে থাকা শিমুলের রক্তিম আবা মন রাঙায় তো বটেই, ঘুম ভাঙায় শৌখিন হৃদয়ে।
এ যেন কল্পনার রঙে সাজানো এক শিমুলের প্রান্তর। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে জাদুকাটা নদী, আর এপারে শিমুল বন। সব মিলেমিশে গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত বড় একটি ব্লগ দেখার জন্য। তো আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আমরা এখন যাচ্ছি জাদুকাটা নদী হয়ে নীলাদ্রি লেকে। তো আপনারা সবাই আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।